কঠিন অঙ্ক করা কঠিন, পেছনে ফোটে আলপিন, ও বাবা কি কঠিন। বাহ, ভালোই তো গান বেঁধেছিস। স্যার শুনলে খুশি হবে। হ্যাঁ, এতটাই খুশি হবে যে শুনলেই ক্লাস থেকে বের করে দেবে। আরে এভাবে কি মুখের উপর সত্যি কথা বলে? ছে। স্যার কিন্তু আজ এসেই অঙ্ক করতে দেবে, দেখে নিস। আগের দিন কিন্তু বলেছিল। তুই সব জানিস, সব জানতা গামছাওয়ালা। গামছা কোথায়? ওরা তো লুঙ্গিওয়ালা। খবরদার বলছি, আমার বাবার কাজ নিয়ে কেউ খোঁটা দিবি না। হ্যাঁ, এটা একদম ঠিক। সমীরের বাবার লুঙ্গি বিক্রি করতেই পারে, তাই তোর কি? তোরা বলবি কেন? নিজেই তো বলছিস, বাবা জিনিস একটা তুই। আচ্ছা, এসব বাদ দে। স্যার যে অঙ্কই দিক না কেন, আমি অত ভাবি না। কেন রে, সব প্র্যাকটিস করে এসেছিস? সব পারবি? আরে না না, পারবো না। আর যেটা পারবো না সেটা নিয়ে ভেবে লাভ কি? এই সবাই চুপ কর, স্যার ঢুকছে। সুপ্রভাত স্যার। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। ঠিক আছে, সবাই বসো, অঙ্ক খাতাটা বের করো। স্যার, আমরা কি একটা দিন গল্প করতে পারি না? আরে বাবা, আবার গানে শুনে বলছি। আরে বাবা, পারি তো, অঙ্ক দিচ্ছি, করে দেখা, তারপরেই গল্প করবো। আজকাল সবকিছুর মধ্যেই স্বার্থ লুকিয়ে থাকে। কিছু বললি নাকি বাপের ছেলে? না স্যার, কেউ কিছু বলেনি, আপনি বলুন। থাক, তোকে আর কথা বলতে হবে না, এমনিতে হাতে সময় খুব কম। কেন স্যার, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে? কেন রে, আমি কি মরে গেছি যে ছুটি দেবো? খবরদার স্যার, এমন কথা বলবেন না। মনটা কেমন হয়ে ওঠে। কেন, দুঃখ পেলে নাকি? না, আসলে একটা আলাদাই আনন্দ লাগে। মানে আলাদাই একটা কষ্ট কষ্ট মনে হয়। অনেক হয়েছে, একটা অঙ্ক দিচ্ছি, করে দেখাও সবাই। অঙ্কটা হচ্ছে 24 জন লোক একটা কাজ 8 দিনে করতে পারে। কাজ শুরু 6 দিন পর 4 জন ব্যক্তি অসুস্থ হয়ে কাজ ছেড়ে চলে যায়। এখন বাকি কাজ শেষ করতে বাকিদের কতদিন লাগবে? এক্ষুনি করে দেখাও। হ্যাঁ স্যার, করছি। ও বাবা, পেরে যাবো, আমি এখনই করে দিচ্ছি। আচ্ছা স্যার, দেখছি। আমি পারবো না, আমি টুকেই দেবো। A few moments later. স্যার, আমার হয়ে গেছে। স্যার, আমিও পেরে গেছি। কি কঠিন অঙ্ক রে বাবা, সবার হয়ে গেল, আমারই হলো না। আচ্ছা, এইভাবে একটু করে দেখি তো। মনে হয় এইবার হয়েছে। স্যার, আমারও হয়ে গেছে। বাহ, খুব ভালো। কত উত্তর হয়েছে? স্যার, উত্তর হলো বাবা। এই কি বলছিস? সাবধানে বল, সাবধানে বল। আরে স্যার, 12 বলছিলাম। হ্যাঁ স্যার, আমারও 12 হয়েছে। ও, তোরও 12 বেরিয়েছে? সবারই 12 বেরোলো? এটা কি করে হলো? বুবাই, তোর উত্তর কত হয়েছে বলি না তো? স্যার, আমারও তো 12ই। সত্যি করে বল, কত উত্তর হয়েছে? ওই স্যার, আর কি ওই 12-র কাছাকাছি আসলে। আরে উত্তরটা বল দেখি, কেমন করেছিস? কি রে, বলবি তো? এই আগে 9-এর 2 দিন। না, এটা তো হবে না। আরে ভুল করেছিস তুই, এত কম দিন তো হবে না। কিরে, ক্লাসে যখন অঙ্কটা করাই মনটা কোন দিকে থাকে? বুঝে বুঝে করিস না তুই? অঙ্কটা ভুল করলি কেন? মানে স্যার হয়তো একটুর জন্য ভুল হয়ে গেছে। কঠিন অঙ্ক তো। কঠিন? কিসের কঠিন? ক্লাসে সব করানো, তারপরও এই অবস্থা? কান ধরে রাস্তার উপর দাঁড় করে দেবো দেখবি। এত শেখানোর পরও ভুল কি করে হয়? উত্তর দে। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কেন ভুল করেছি এটা আগে জানতে হবে। এসব জানতে চাই না আমি। কিন্তু আমি তো বলতে চাই, আমি বলেই ছাড়বো। আসলে স্যার, মানুষের অসুস্থতার কথা শুনলে আমার মনটা কেঁদে ওঠে, মাথা কাজ করে না। আরে কি সমস্যা? কে অসুস্থ হলো আবার? কেন স্যার, ওই 4 জন ব্যক্তি 6 দিন ভালোভাবে কাজ করলো, তারপরে অসুস্থ হয়ে গেল। নিশ্চয়ই টিফিনে পেটা পাওয়াটা আর ঘুগনি খেয়ে পেটের অসুখ করেছিল, ফুড পয়জন। নাহলে একসাথে 4 জনের কি করে শরীর খারাপ হয়? চুপ কর ইডিয়েট, অঙ্ক ভুল করে এখন এসব নাটক হচ্ছে। নাটক নয় স্যার, বাস্তব। গরিবদের শরীর খারাপ হলে কেউ খবর নেয় না। আম্বানি শরীর খারাপ হলে এখনই লোকজন পাগল হয়ে যেত। ওই 4 জন ব্যক্তি এখন কেমন আছে, কোথায় আছে, এসব খবর না নিয়ে আমরা তাদের নিয়ে অঙ্ক করছি? একবার ডিপলি চিন্তা করুন তো, এটা কি মানা যায়? এই এই, অনেক হয়েছে, একে তুই এখান থেকে বের করে দে তো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। খবরদার স্যার, গায়ে হাত দিতে বারণ করুন। বিশাল কিন্তু ভুল করে ফেলবে ওরা। কেন কেন, কি করবি তুই, কি করবি? স্যার, ওরা গায়ে হাত তুললে আমারও কিন্তু পা আছে। পা আমাদের সবার আছে, তো তুই পা দিয়ে কি করবি সেটা বল। স্যার, এই পা দিয়েই এক ছুটে পালিয়ে যাবো, ধরতে পারবেন না। তবে রে, আমি যাবো দেখবি। পালা বুবাই পালা, স্যার আজ কিন্তু মেরে ঘটি দেখিয়ে দেবে একদম। পালা এখান থেকে, পালা। ধুর, আর ভালো লাগে না। যাই হোক, পালাই আগে এখান থেকে।